আল্লাহ তাআলা এই ত্যাগ এবং কুরবানিকে কবুল করুন। প্রোটেস্ট তো কালকে হয়েছে, আজকে হয়েছে, আজকে অবশ্য আমি জানি এটা আমাদের জানা পথ। আমি রাত্রেই আসতে চেয়েছিলাম, কিন্তু কনফিউজিং ইনফরমেশন পাওয়ার কারণে রাত্রে আসতে পারলাম। সকালে উঠে শুনলাম যে হসপিটালে কেউ এডমিট হলো। এরপরে আবার নিচে প্রথম প্রমাণ দেখলে আসছে, এর মধ্যে আবার আল জাজিরার ওরা চলে আসছে। সবাই দোয়া করছে, সবাই ফেরানো সুস্থতা নিয়ে নেবেন। আসছিলেন কেমন আছেন? দাঁতে একটা সাইডটা হতে পারে এক্সটার্নালি। আর একটু দাঁত পড়ে গেছে না, ঘুষি মারছিল হাতে, যে মারছিল তার আংটি ছিল। আর কোনো জায়গায় ইনজুরি আছে? লিপ কত যাবে? ওদের হাতে নাকি আল্লাহ পাকের হাতে। আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করুন। মাথায় কোনো ব্যথা নাই তো কোনো জায়গায়? একটু আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিবেন। আবার মুক্তি ময়দানে লড়াই ইনশাআল্লাহ। ভয় পাইছে? আব্দুল্লাহ ভাইয়ের সাথে হাত ধরে না। আমরা যখন সমস্যা না না আমরা অ্যালার্ট আছে না আমাদের ভাইরাস ছিল অনেক অনেক লাঠি চাপাতি অনেক কষ্ট সরঞ্জাম দিয়ে স্যার উনি সেন্সলেস ছিল, আমি ছিলাম মসজিদের ভিতরে। অনেক অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে আর কি। আমরা কথা বলিনি, তখন ধৈর্য পরিচয় দিয়ে চুপ করেছিলাম। পরে আমাদের কাছে ফোন চাইছে, ওইখানে প্রশাসনের লোকও ছিল। প্রশাসনের লোক সামনে থেকে আমাদেরকে ফোন নিছে। ফোন নেওয়ার পরে যে কজন আমরা দায়িত্বশীল ছিলাম শিবিরের সবার কাছে ফোন নেওয়া হয়েছে। ফোনেতে পরে ফোনে আমাদের পার্সোনাল নগদ অ্যাকাউন্টে অনেক টাকা পয়সাও আছে আর কি। আমাদের মহানগর সভাপতি আবু তাহের ভাইয়ের ফোনটাও নেওয়া হয়েছে। ফোন সেনাবাহিনী পুলিশ প্রোটেক্টর যখন বাইরে ঢোকে মসজিদে, তখন বাইরের কাছে 2টা ফোনও নিয়ে নিয়েছে। এখন পর্যন্ত আমার ফোন টোন পাই নাই। পুলিশের উপস্থিতি আগে ব্লক করা দরকার। হ্যাঁ, আমার ফোনও নিয়ে নিছে। না, এটা অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া দরকার। না স্যার, আমরা দেখতেছি আমাদের অ্যাকাউন্টগুলো সচল আছে। আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যেগুলোর সাথে আমরা যুক্ত ছিলাম সেগুলো পর্যন্ত চলতেছে। বিকাশ অথবা নগদে এগুলো ব্লক করা দরকার। আমার ফোনে হচ্ছে পাসওয়ার্ড ছিল না আর কি। আমার সব ফোনগুলো খুলেই নিছে, ওরা চেক করছে আমাদের ফোনগুলো। আর আমাদের মসজিদের ভিতরে ঢুকে আমাদের খুব মারছে। এখানে সাধারণ মুসল্লিরা ছিল না? সাধারণ মুসল্লিরা ছিল, ভয়তে আর সাধারণ মুসল্লিদেরকে বের করে দিয়ে ছিল তো, ছিল। হ্যাঁ, ওরা তো সাক্ষী দেখেছে, ওদেরকে বের করে দিছে। দেওয়ার পরে ওরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখে বাইরের দিকে তালা লাগাই দিয়ে আমাদেরকে জঙ্গি বলতেছিল। তোরা কে রে, বল জঙ্গি, তোদেরকে মারার জন্য আসছে। এরপরে হচ্ছে পুলিশ আসছে, কিন্তু পুলিশ এসে আমাদেরকে ধরতেছিল, বলছে তোমাদের অস্ত্রগুলো দাও। স্যার আমাদের কাছে ফোন ছাড়া কিছুই ছিল না, আমাদের ফোনগুলোও কেড়ে নেওয়া হয়েছে। এই সময় আমাদের কানে থাপ্পড় মারে পুলিশদের সামনেই। তো তারাও কিছু বলে নাই, ওনাদেরকে বলছেন স্যার আমাদের ফোনগুলো উদ্ধার করে দেন। এরপরে হচ্ছে আমাদের জামাতের ওইখানকার স্থানীয় যারা দায়িত্বশীল তারা যখন আসে, এরপর সেনাবাহিনী আসে,
আর আমাদের মহানগর শিবিরের সভাপতি আসে, তখন শেষের দিকে আমাদেরকে বের হইতে দেয় এবং বের হওয়ার সময় আমাদের উপর হামলা হয়েছে ওইখানে। আমাদের লোক ছিল না। আমাদের লোকরা ছিল, আমাদের লোকদেরকে ওরা এইদিকে রাস্তার বাইরে আটকা রাখছে, অর্থাৎ ওইখানে যে রোডটা ছিল পীরেরবাগ রোডকে আটকা রেখে ওরা ভিতরে ছিল, মানে রাস্তার দুই ধারে ওরা ছিল এবং গলিগুলোতে অস্ত্র নিয়েছিল। আমি ইভেন ফোন দিয়ে ভিডিও করছি ওদের অস্ত্রগুলোর, ওদের কাছে চাপাতি, রড এবং আমার মাথায় ইট দিয়ে বাড়ি দিছে, দেওয়ার পর ঘাড়ের রড দিয়ে বাড়ি দিছে অনেক। এই ভাই আর আমি একসাথেই ছিলাম। ওরা আমার দায়িত্বশীল আমাকে টেনে নিয়ে আসে এবং ওরা জোর করে আমাদেরকে মসজিদের ভিতরে আবদ্ধ করে রাখে এবং আমার ওই ভিডিওগুলো থাকার কারণে আমার ফোনগুলো নিয়ে নিছে, সাথে সাথে ফোন নিয়ে দিছে, থাপ্পড় দিছে। আমাদের যে জামাতের দায়িত্বশীল দুই একজন ছিল ভিতরে, ওনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং মসজিদের যে একটা সম্মান সেটাও তারা রক্ষা করতে দেয় নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ এটাই কি শেষ? হ্যাঁ, না, এটাই কি আন্টিদেরকে শেষ? না, ইনশাআল্লাহ আমরা আল্লাহ যেহেতু চাইলে রক্ত দিতে প্রস্তুত আছি, নারী আমরা যারা দিব। ছিল তাদেরকে রাস্তা থেকে আমরা ধরে খবর নিয়ে বাসায় নিয়েছি, আটকায় সব নিয়েছি খবর। নানা রকম হেনস্থা করেছে। যদি মানুষই সবকিছু করে ফেলতো তাহলে আজকে শেখ হাসিনা ইন্ডিয়া থাকতেন না, জি ইনশাআল্লাহ। বাংলাদেশে। কেমন আছেন? ওনার বুকে ওনার হচ্ছে মাথায় আঘাত, পিছনে স্যার, পিছনের দিকে, পিছনে মাথার পিছনে আমরা ব্লান্ট CT ইনজুরি, করানো হয়েছে। কোনো এক্সটার্নাল ইনজুরি নাই, না স্যার, ব্লান্ট ইনজুরি। CT এটা বমিটমি হয়েছিল নাকি? না, জি স্যার, বমিটমি তো হয় না। না স্যার, চোখের তখন পানি ঝাপসা দিতেছিল। ব্যবসা দেখতেছিল। এখন কি অবস্থা? এখন কি ক্লিয়ার দেখতে পারো? দেখতে পাই খালি একটু মাথা ভার লাগতেছে। আপনার ছেলে? জি স্যার। মাশাআল্লাহ, ব্লেসড ফাদার। মাথাটা একটু ভারী ভারী লাগছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন ভয় পাইছো? ভয় পাই না, মানে একটু কর্নারে ছিলাম তখন বিএনপিরা আমার উপর হামলা করার চেষ্টা করছিল, তারপরে দায়িত্বশীল আমাকে একটু করছিল, সেভ করছিল। এরপরে আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছিলাম তখনই আমার মাথার পিছনে বাড়ি দিয়েছিল। আর এই মাথার বাড়ি সহ ইনশাআল্লাহ আদালতে আখেরাতে ওদের মোকাবিলা করবা ইনশাল্লাহ। এটা তো আদালতে আখেরাত, আর দুনিয়া কিছু করার নাই আমাদের আছে। কালকে তো প্রটেস্ট হয়েছে, আজকেও হয়েছে। আর প্রটেস্ট বড় কথা না, আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করে যাব এবং আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করবো না, প্রশ্নই ওঠা। আপনি তো ভাগ্যবান হয়ে গেলেন, ভাগ্যবান হয়ে গেলেন যে আপনার ছেলে তো দোষী না, আপনার ছেলে হাফেজে কোরআন। সে গেছিল অন্যায়ের ভদ্র প্রতিবাদ করতে, কোনো উগ্র না, হাতাহাতি না, কিন্তু সেই ক্ষেত্রে তার উপরে আচরণ হয়েছে। আল্লাহ সব দেখতেছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করবে। আসসালামু আলাইকুম। স্যার, ইনি আমাদের জুলাই যোদ্ধা একজন। জুলাইয়ের সময় উনি বুলেট খাইছিল অনেকগুলো, এখান থেকে দুইটা বের করা হয়েছে। আর এখানে তার বুকে এখন একটা আছে। এখন ভর্তি হয়েছে কেন? এখানে কালকে মারামারির সময় ওর বুকে খুব জোরে লাথি মারছিল, ইট দিয়ে মারছিল, এভাবে ইট নিয়ে নিয়ে। আর মাথায় হচ্ছে স্ট্যান্ড গান, মানে ওই শর্ট গানগুলো দিয়ে, একটু সোজা হতো দেখি। আর ইলেকট্রিক শক দিছিল অনেকক্ষণ ধরে, প্রায় শক দিছিল না। ওর তো বাম সাইড এখনো একটু ফুলা মনে হয়। হ্যাঁ, ওইখানে বুকে স্যার ঘুষি আর ইট দিয়ে মারছে। এই সাইডে একটা কালকে। বুলেট আছে, সো এই সাইডে অনেক জোরে জোরে ইট দিয়ে এমন লাথি ঘুষি দিছে। ওই বুলেট দিয়ে খারে বিদায় দিছিল, ঠিক আছে। ওই বুলেট নিয়ে খারে বিদায় দিছিল, শেখ হাসিনাকে ইট দিয়ে এদেরকে বিদায় দিবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর মাথার ভিতরে অনেকবার ইলেকট্রিক শক দিছে, ওই যে আপনার একটা বোল্টের একটা ইলেকট্রিক শক থাকে, ওটা দিয়ে হ্যাঁ, অনেকক্ষণ ধরে দিছে। কালকে হ্যাঁ। এখন কি মাথায় কোনো ব্যথা আছে? আমার মাথা লড়াইতে পারতাছি না, বুকও লড়াইতে পারতাছি না, এখন মাথায় কোনো ব্যথা আছে? ইলেকট্রিক শক। নিউরোলজি মাশাআল্লাহ। এমনি কোনো হয়েছে নাকি? সিটি স্ক্যান করা হয়েছিল কালকে তোমার? সবারই হয়ে গেছে। এমআরআই ব্রেনের জন্য এমআরআই। ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে ওই গুলি থেকে যখন বাঁচাইছে, আল্লাহ নিশ্চয়ই তোমার নিয়ে একটা পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আশা করি সেই পরিকল্পনাটা চমৎকার কোনো পরিকল্পনা আল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার দ্বারা তোমার মা বাপকে আল্লাহ সম্মানিত করবে, ইনশাআল্লাহ। আমাদেরকেও সম্মানিত
ইনশাল্লাহ। আগে বুলেট দিয়ে শেখ হাসিনা বিদায় হয়েছে, আর এবারে গাড়ি দিয়ে দাদু দোয়া চাই। আপনি বিজয় বাসায় যান। ফেসিবাদের বাকিটাও তুমি বিদায় করবা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।